বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। নাতনি স্কুলে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্ম করো, অবশ্যই ভালো কর্ম। কর্ম করো আর ধৈর্য ধরো, ফল ভালোই হবে, সফলতা পাবেই। হিংসা আর অলসতা বর্জন করো, এই দুটোকে বর্জন করতে হবে, সফলতা অবশ্যই আসবে জীবনে। আজ আমি তোমাদের কাছে গান্ধারীর শতপুত্র এক কন্যার জন্মবৃত্তান্ত বলব। মহাভারতে কথিত আছে, একদিন ঋষি দ্বৈপায়ন ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে ধৃতরাষ্ট্রের রাজপ্রাসাদে এসেছিলেন। গান্ধারী যত্ন করেছে, সেবা যত্ন করেছে, করে সন্তুষ্ট করেছিলেন দ্বৈপায়নকে। ঋষি দ্বৈপায়ন গান্ধারীকে বলেছিলেন, তোমার সেবায় আমি খুব সন্তুষ্ট হয়েছি, তুমি কি বর চাও? তোমাকে আমি বর প্রদান করতে চাই। তখন গান্ধারী বলেছিলেন যে আমাকে আপনি বর দিন, আমি যেন শতপুত্রের জননী হতে পারি। ঋষি দ্বৈপায়ন তথাস্তু বলেছিলেন। কিছুদিন পরে গান্ধারী সন্তান সম্ভাবনা হন। 13 মাস কেটে গেছে, তাও গান্ধারীর প্রসব হয়নি। তারপর 13 মাস পর হঠাৎ তিনি শুনলেন ওদিকে কুন্তির সন্তান প্রসব করেছেন, যুধিষ্ঠিরের জন্ম হয়েছে। রাজ্যে তো আনন্দ, খুব আনন্দ, পাণ্ডুর প্রথম সন্তান হয়েছে। তখন গান্ধারী হিংসায় রাগে নিজের পেটে আঘাত করলেন। তিনি মনে মনে ভাবলেন যে আমি বড়, আমি তো অনেকদিন আগে থেকে অন্তঃসত্ত্বা, আমার এখনও আমার সন্তান হলো না। নিজেই নিজের পেটে আঘাত করলেন। করার পরে একটি শক্ত লোহার মতো মাংসপিণ্ড তিনি প্রসব করলেন। সেইটা করার পর ধৃতরাষ্ট্র তো রেগে গেলেন যে তুমি আজও পর্যন্ত আমাকে সন্তান দিতে পারলে না, এ কী, তুমি কতদিন ধরে সন্তান সম্ভাবনা হয়েছ? তখন গান্ধারী বললেন যে ঋষি দ্বৈপায়নকে যেমন করে হোক আনান। তখন ঋষি দ্বৈপায়নই আমার সমস্ত কথার, আপনার কথার উত্তর দিতে পারবে। ঋষি দ্বৈপায়নকে আনালেন। আনার পর ঋষি দ্বৈপায়ন বললেন যে তুমি তো আমার জোর করে এটা করেছো, জোর করে কোনো কিছুই করা যায় না, সবটাই ধৈর্যের ব্যাপার। তখন তিনি বললেন ঠিক আছে, ধৃতরাষ্ট্রকে বললেন আপনি মহারাজ আপনি 100টি ঘৃত কুণ্ড তৈরি করুন, ঘৃত কুণ্ড তৈরি করুন। তখন করার পরে দ্বৈপায়ন কী করলেন, ওই মাংসপিণ্ডকে খণ্ড করলেন, এক একটা খণ্ড আঙুলের মতো, আঙুলের মতো 100টি খণ্ড করলেন, আর একটু অবশিষ্ট পড়ে রইল। রাজমশাইকে বললেন, ধৃতরাষ্ট্রকে বললেন আরেকটি ঘৃতকুণ্ড আপনি তৈরি করুন। ধৃতরাষ্ট্র 101টা ঘৃতকুণ্ড তৈরি করলেন। সমস্ত ওই আঙুলের খণ্ডগুলো, ওই টুকরো সমস্ত 101টা টুকরো ওই ঘৃতকুণ্ডের মধ্যে রাখলেন। 2 বছর, গান্ধারীকে বললেন 2 বছর এই কুণ্ডের মধ্যে জল দিয়ে যাবে, ধৈর্য ধরতে হবে। 2 বছর ধরে গান্ধারী ওই কুণ্ডের মধ্যে জল দিতে থাকতেন। জল দিতে দিতে 2 বছর পর সেই কুণ্ডের মাংসপিণ্ডগুলো এক একটা মানুষের আকার ধারণ করলেন। 100 পুত্র, আর ছোট খণ্ডটা হলো মেয়ে দুঃশলা। দুর্যোধনদের 100 ভাই এবং একটি বোন দুঃশলার জন্ম হয়েছিল। কেমন লাগলো বন্ধুরা, তোমরা বলো। আমার গল্পটা কমেন্ট করে জানিও, কিন্তু আমার আরও ভালো লাগবে, আরও বলবো।